তোমার পিস্তল এখন আমার হাতে। বাবা আমি সেই যে তোমার কালো বাজারের কালো টাকা কালো পথে ছড়িয়ে দিয়েছে, যে তোমার স্বার্থের সমান পথে বিভেদের প্রাচীর তুলে দাঁড়িয়েছে। আমি সেই অসহায়ের বন্ধু, শত্রুর জন আর ধনীর দুশ্মন শক্তিমান। আমি সেই শক্তিমান যে বাংলার আইনের সাথে তোমার প্রথম সহতা হওয়ার কথা ছিল, সে গত পরশু মুম্বাই এয়ারপোর্টে ধরা পড়েছে। আর সেই সুযোগে আমরা পুলিশ মাইকেল আর ডাইনা সেজে তোমাকে একেবারে ধোঁকা দিতে চলে এলাম। तो नमस्ते मिस्टर नाग, आपने मुलाकात के लिए तैयार থাকিবেন। নমস্তে নমস্তে রুই মাছ অ্যাম্বুলেন্স ডাক্তার এসব কি হবে কি? আগে শক্তিমানকে ধরো। পায়খানা ওই শক্তিমানের ভয়ে জুতো পেটা করবো। এই অবস্থায় চুলুপেটা খেলে আমার উন্নতি বদনাম হয়ে যাবে স্যার। আমার 5 কোটি টাকা চলে গেল। আমি শক্তিমান জমা এভাবে ঢুকিয়ে যাবে আমি তো কল্পনা করতে পারিনি। এখন এখন আমি কি করবো? তুই কি বলছিস রে বউ? আমাদের বংশের মুখে যেভাবে কালি লাগিয়েছে, এছাড়া আমার চার কোনো উপায় নেই। কি করেছে কাঞ্চন? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? ওই ইডিয়েটের মতো বিপ্লব মুখার্জির ধর্ষিত বোনটাকে বিয়ে করেছে। কাঞ্চন আমাকে না জানিয়ে দিয়ে তোমাকে জানানোর মতো সময় বা পরিস্থিতি কোনোটাই ছিল না। বাধ্য হই তোমাকে না জানিয়ে। বেশ করেছিস, খুব ভালো করেছিস, কিন্তু এই নোংরা মেয়েটাকে আমরা কিছুতেই আমাদের বাড়ির বউ বলে মেনে নেব না। ওই মেয়েটাকে নিয়ে এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। আরে এই বউ, এটা তুই কি বলছিস? কাঞ্চন আমাদের না জানিয়ে বিয়ে করে হয়তো অন্যায় করেছে, কিন্তু একটা ধর্ষিত মেয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে কাঞ্চন যে মানবতার পরিচয় দিয়েছে, তার জন্য ওকে ভাই বলে আমার ভাবতে ভীষণ গর্ব হচ্ছে রে। এই গর্ব হচ্ছে। দাদা, তুমি আমাদের মেনে নেবে? শুধু মেনে নেবো কি রে, তোকে আমি সানন্দে বরণ করে। না, এই মেয়েটা তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই সোজার বিয়েতে আনন্দ করতে পারছি বলে কষ্ট হচ্ছে তাই না? সব ব্যবস্থা আমি করে দেবো। নতুন গেম শুরু করছি, যা বলছি তাদের সাই দিয়ে যা। তুমি যা বলবে আমি তাই শুনবো। এই যে নতুন বৌদি, তুমি ওইভাবে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? আরে এসো এসো এসো, দাদার সঙ্গে প্রণাম করো। তারপর
অজ্ঞান হয়ে গেছে। সোনালি কথা বলো সোনালি, একবার ফিরে তাকা, একবার তাকাও সোনালি। আমি ভুজঙ্গ মনীষা, তবে আমি কখনো কেউটের মতো সবল মারি না, অজগরের মতো আমি আত্মকি। আমাদের কথা তোর একটিবারও মনে পড়লো না? বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় একবারও তোর মনে হলো না তোকে ছেড়ে এই দাদা বৌদি কেমন করে বাঁচবে? তারা যে তোকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে রে। না, যে আমাদের কথা ভাবে না আমরাও কিন্তু তার জন্য কিছুতেই ভাববো না। বৌদি, আর তোমাকে আমি সাবধান করে দিচ্ছি ঠাকুরপো, তুমি ভালো করে শোনো, যে এ বাড়িতে নেই তার কথা তুমি আর কখনো এ বাড়িতে উচ্চারণ করবে না। আমার মুখের দিকে তাকিয়ে তুমি এই কথাগুলি আরেকবার বলো তো দেখি। এমন নিষ্ঠুর হওয়ার অভিনয় তুমি কি করে করতে পারো গো ঠাকুরপো? ঠাকুরপো, তুমি আমার চোখে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না গো বৌদি। সবার সামনে তুমি নিজেকে লুকিয়ে রাখতে চাইলে সম্মানের জন্য তোমার এই মমতা বই হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তা আমার চেয়ে কেউ ভালো জানে না বলি। ঠাকুরপো, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বৌদি, নিজেকে পাষাণ করে রাখার চেয়ে বিধার চেষ্টা করো না। একটিবার তুমি প্রাণ খুলে কাঁদো, প্রাণ খুলে কাঁদো। আমি নইলে যদি নিজেই বুক ফেটে মরে যাবে গো বৌদি। তাই বলছি একটিবার তুমি প্রাণ খুলে কাঁদো, শুধু কাঁদো। না, না, আমি কাঁদবো না। কেন কাঁদবো? কেন? তার সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই? তাহলে কেন তার জন্য আমি চোখের জল এমনি করে ফেলবো? না, না, আমি কাঁদবো না, আমি একটু কাঁদবো না। ওগো, ওগো, তুমি এসেছো? আমার স্বর্ণাকে সঙ্গে করে নিয়ে এসেছো বুঝি? বলো না, কই, কোথায় কোথায় মেয়েটা, কোথায়? কতদিন আমি তাকে দেখিনি বলো তো? স্বর্ণালী, ও স্বর্ণালী! স্বর্ণালী আসেনি রে মা। আসেনি? না, আসেনি মানে? রোজকার মতো আজকেও কি তুমি সেই কথা বলবে যে তারপরে সন্তান পাওয়া গেল না, যে মেয়েটাকে পাওয়া যায়নি? তাহলে বলো, মেয়েটাকে হাওয়ায় মিশে গেল নাকি? জানি না রমা, আমি কিচ্ছু জানি না। আজকে যে আমি বড্ড অসহায়। কিসের অসহায়? কিসের অসহায়? তুমি তো নাম দাদা সাংবাদিক, সমাজের কত গোপন খবর তুমি জেনে রেখো। কিন্তু আজকে নিজের বোনটাকে কোথায় হারিয়ে গেল সেই খবরটা কেন তুমি খুঁজে বার করতে পারছো না? বলো, বলো না। না না, আমি পারছি না। রোজ সকাল থেকে রাত্রি পর্যন্ত সব জায়গায় মেয়েটাকে খুঁজেছি। বহু মানুষকে স্বর্ণালীর ছবি দেখিয়ে বলেছি বাবার ভাইয়েরা, এ আমার একমাত্র ছোট বোন স্বর্ণালী অভিমান করে বাড়ি ছেড়ে চলে এসেছে। কেউ আপনারা আমার বোনটাকে দেখেছেন? বলুন না দাদা ভাইরা, দেখেছেন আমার বোনকে? না, কেউ কোনো উত্তর দিল না। না না মা, শেষে নিরুপায় হয়ে গঙ্গার মুখে মুখে খুঁজে বেরিয়েছে। হসপিটালের মর্গে মর্গে খুঁজছে, হতভাগী অভিমানে চিরনিদ্রায় ওগো,
এমন কথা তুমি বলো না গো, একটু চুপ করো, তুমি আমার কথা বলো না। চমৎকার অভিনয় ভাইয়া, তোমার এই অভিনয় দেখে আমার মধ্যে পাতালের চোখে অভিনয়? তোমাকে এতদিন আমি সৎ এবং সত্যবাদী সাংবাদিক বলে জানতাম, কিন্তু তুমি যে এত বড় মিথ্যেবাদী আর প্রসঙ্গ তা আমি জানতাম না। আরে তামাক, তোমার পাগলি বোনটাকে কৌশলে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে এসে এইভাবে বইয়ের সামনে এসে মিথ্যে বলা কান্না সাজতে তোমার লজ্জা করছে না? আপনার ভাইয়ের গলে ঝুলিয়ে দিয়েছে মানেটা কি? মানেটা তো আমিও বুঝতে পারছি না। তোমার স্বামী নিজে দাঁড়িয়ে থেকে তোমার ভাইয়ের সাথে নিজের বোনের বিয়ে দিয়েছো, কেন এইভাবে মৃত্যু গল্প ভাবছে তা আমি বুঝতে পারছি না। প্লিজ প্লিজ মিস্টার নাগ, এইভাবে আমাদের সাথে হেয়ারিং করবেন না। আজ আমরা সত্যি মানসিকভাবে বিপর্যস্ত। দয়া করে আপনি এখন যান। না, উনি যাবেন না। হ্যাঁ, ওনার মুখ থেকে সত্যিটা আমি শুনতে চাই। বলুন মিস্টার না, বলুন, আপনি যা বললেন সেটা কি সম্পূর্ণ সত্যি? সত্যি আমার স্বামী আপনার ভাইয়ের সঙ্গে ওর বোনের বিয়ে দিয়েছে? বিশ্বাস না হয় আমার বাড়িতে কি নিজের চোখে দেখে আসবে? চলো। আপনি সত্যি বলছেন মিস্টার নাগ? আজকে আমার 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 কোন স্বর্ণালী আপনার ভাতৃবধূ? শুনছো শুনছো না, আমার শুনছো আমাদের স্বর্ণালী হারিয়ে যায়নি। সে আজ অনেক বড় বাড়ির বউ। হ্যাঁ, আর সেই জন্যই বুঝি এই কথাগুলো তুমি আমার কাছে গোপন করে গেছিলে। অনেক বড় বাড়িতে বোনের বিয়ে হয়েছে, তা যদি আমি জানতে পারি তাহলে আমি তোমার বোনের উপরে হিংসে করবো। এই জন্যই বুঝি তুমি সত্যিটা আমার কাছে গোপন করেছো, তাই না? বিশ্বাস? 20 বছরের বিশ্বাসটাকে এক রকমায় এমনি করে চুরমার করে দিয়ে আজকে তুমি আমায় বলছো তোমার বিশ্বাস করতে? ওগো, এতদিনে আমি জানতে পারলাম তো পরের সন্তানকে মানুষ করলো সন্তানে যে আমার কেউ নয় গো। এই শহরের রমা, আমার কথা শোনো রমা। কেন এমন করলেন মিস্টার নাগ? কেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাসের বিষ ঢেলে দিলেন? তার আগে তুমি জবাব দাও, কেন জেনে শুনো তোমার ওই পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলালে? কে বলেছে আমার বোন পাগলি? পাগলি না হলে সারাক্ষণ আমার বাড়িতে পাগলামো করে বেড়াচ্ছে কেন? আগে সকলে আমরা সামাল দিকে হিমশিম খেয়ে যাচ্ছি, একবার মনে হয় মেয়েটাকে পাগলা গারদে পাঠিয়ে দিয়ে আসি। না, ওকে আপনারা পাগলা গারদে পাঠাবেন না। আমি নিজে গিয়ে ওকে সবকিছু বুঝিয়ে দিয়ে আসবো। হ্যাঁ নগদ 5 লাখ টাকা নিয়ে তবেই বোনের বাড়ি যাবেন, কেমন? হ্যাঁ, আর সেই সঙ্গে তোমার ওই পাগলি বোনটার ট্রিটমেন্টের খরচ 2 লাখ, মোট 7 লাখ টাকা নিয়ে তবেই বোনের বাড়ি যাবে। তোমার বোনকে পাগলা গারদে নয়, একেবারে ইলেকট্রিক চুল্লিতেই ঢুকিয়ে দেব। এত টাকা দেওয়ার মতন আমার কোনো ক্ষমতা নেই। দয়া করে আমার বোনটার কোনো ক্ষতি করবেন না। ওকে আপনি বাঁচতে দিন। না, তা হয় না। কেন হয় না শক্তিমান?
আমি যে তোমাকে নিয়ে আমি খড়বাদার স্বপ্ন দেখেছি শক্তিমান। আমার মতন একটা যাযাবরের ঘর বাঁধার স্বপ্ন মানায় না ছেলে। কেন শক্তিমান? আমার জীবনে প্রেম ভালোবাসা নিশ্চিত কথা নেই ছেলে। সেখানে আছে শুধু বিপদ আর মৃত্যুর হাত ছাড়ে। যে কোনো সময় মৃত্যু আমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। তাই তো ভালোবাসা আমার জীবনে মরীচিকা আর ঘর বাঁধার স্বপ্ন সেই রূপকথা রাজকুমার হয়ে তুমি আমার শূন্য হৃদয় ভরিয়ে দিতে পারবে না শক্তিমান। প্রথম দেখা মন দিয়ে ফেলেছি তোমার বন্ধু, তুমি পাশে থেকো যেন ভুলে যেও না আমায়। প্রথম দেখা মন দিয়ে পেয়েছি তোমার বন্ধু, তুমি পাশে থেকো যেন ভুলে যেও না শক্তিমান, তুমি আমাকে ভুলে যেও না। তুমি এখানে কেন? সর্বনাশ হয়ে গেছে শক্তিমান। হয়েছে ওই ইন্সপেক্টর কাঞ্চন না তোমাকে অ্যারেস্ট করার জন্য এদিকে পুলিশ ফোর্স নিয়ে ছুটে আসছে। কিন্তু ওই পুলিশ যদি আমাদের সব কিছু জেনে ফেলে, যদি তোমাকে আমি এক বৃদ্ধের যুবকাস্তি বলি হওয়া এক অসহায় সত্য। বাস্তবের কঠিন পাথরে ঠক্কর খেতে খেতে আমি তখন দিন ভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলেছিলাম। তখন এই দেবতা আমাকে ভাই হিসেবে কাছে টেনে নিয়ে আমার বাধার পথ দেখিয়েছিল। স্বরূপ শক্তিমান, তুমি শীঘ্র এখান থেকে পালিয়ে যাও। পুলিশ তোমায় অ্যারেস্ট করতে পারে। শক্তিমানকে অ্যারেস্ট করার মতন পুলিশ এখনো এই দেশের বুকে জন্মায়নি। আমার জন্য তোমরা ভেবো না। আমি তোমার ভেতরের ঘরে আত্মগোপন করতে চললাম। বিপদ বুঝলে যে কোনো উপায়ে আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাব। তোমরা সাবধানে থাকো। আমি চললাম। কিন্তু এখন কি হবে স্বরূপ? পুলিশ যদি আমাদেরকে সন্দেহ করে আর আমরা যদি ধরা পড়ে যাই, তাহলে শক্তিমানের কি হবে বলো না? সব প্ল্যান যে তাহলে বানচাল হয়ে যাবে। না, আমরা কোনোভাবে পুলিশের হাতে ধরা দেবো না। শোনো দিদি, বলো স্বরূপ, বলো। আমরা পুলিশের সামনে এখন একটা মিথ্যে নাটক করবো। মিথ্যে নাটক? হ্যাঁ, মিথ্যে নাটক। মনে করো আমি একটা মাতাল চরিত্রহীন লম্পট। তোমার সাথে একটা খারাপ সম্পর্কের টানে আমি তোমাকে বিরক্ত করতে এসেছি। কিন্তু তাতে তো তোমাকে পুলিশে অ্যারেস্ট করতে পারে স্বরূপ। আরে আমাকে অ্যারেস্ট করলেও ওই শক্তিমানকে তো আমরা বাঁচাতে পারবো দিদি। স্বরূপ, আর ভাবার সময় নেই। নাও, ওই পুলিশ আসছে। নাও, শুরু করো। মাল্লু নিয়ে এখন শালা পেঁয়াজি করছো। টাকা ফেরত দিবি তো দে, নইলে পাশের ঘরে চল। তোকে একেবারে শুনতে আসলে আমি ফোন করে নেবো। চলে আমি তোর কেনা গোলাম যে তুই যখন যা খুশি বলবি তাই করবি। কি হচ্ছে? দেখুন না এই ফুর্তি করতে দেবো বলে তারা 500টা টাকা নিয়ে এখন কিনা তারা অস্বীকার করছে। সব মিথ্যে, ও যা বলছে সব মিথ্যে।
তোমার এত অধঃপতন তোমার? তুমি না ছিলে একজন ভদ্রলোক ঘরের ছেলে? ভদ্রলোক আপনাদের এই সভ্য সমাজ, এই সভ্য সমাজ আমার নামের পাশের ওই ভদ্র শব্দটাকে মুছে দিয়েছে স্যার। তাই তো একদিন বিনা অপরাধে আমার জেল হয়ে গেল। তারপরে একদিন ওই খবরের কাগজে বেরোলো ওই স্বর্ণালী মুখার্জির বলাৎকারের আসল আসামি আমি নই, অন্য কেউ। অথচ আপনাদের এই সভ্য সমাজের একজন তার প্রতিবাদ করলো না, একজন বললো না কেন অপরাধ না করেও আমি সারা জেলে যেতে হলো, কেন মিথ্যা অপরাধ করেও আমি একটা জেল ফেরত আসামি রয়ে গেলাম। শুনলি তো আমি নাকি ভদ্রলোক, হ্যাঁ? তাই তো এই আজকের ওই 500 টাকাটা আমি তোকে মুকুব করে দিয়ে গেলাম। হ্যাঁ, কেমন মুকুব করে দিয়ে গেলাম। বিষাক্ত সমাজের শিকার হয়ে এই সমাজকে আরো বিষাক্ত করে তুলেছে। এরাই সমাজটাকে আরো বিষাক্ত করে তুলেছে। শক্তিমান এদেরই একজন। শক্তিমান এদেরই একজন। কে শক্তিমান? হ্যাঁ, শক্তিমান। কোথায় লুকিয়ে আছে শক্তিমান? বলো, কোথায় লুকিয়ে আছে শক্তিমান? আমি কেমন করে জানবো? আমি তো তাকে কখনো চোখেই দেখিনি। নাকি করার চেষ্টা করে। চালাকি করবার চেষ্টা করো না। সিআইডি মারফত সংবাদ আমি সিআইডি মারফত সংবাদ পেয়েছি কিছুক্ষণ আগে শক্তিমান কিছুক্ষণ আগে আশ্রয় নিয়েছে। সে এই ঘরে এসে আশ্রয় নিয়েছে। আমি সত্যি বলছি স্যার, শক্তিমান বলে আমার বাড়িতে কেউ আশ্রয় নেয়নি। আমি চিনি না। আছে কি নেই সেটা ঘর শ্বাস করলে দাঁড়ান। আমি শ্বাস করতে দেবো না। আমি আপনি শুনুন, আমি ঘরটা সার্চ করতে যাব। না, অধিকার এক পায়ে বলে অধিকার এক পাও এগোলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে সবাইকে ডেকে বলবো আপনার ছিল, আপনি আমার যে আপনি আমার শ্লীলতাহানি চর্চা করার চেষ্টা করছেন। তোমার দেওয়া মিথ্যে কলঙ্ক আমার কর্তব্যের পথ রোধ করতে পারবে না বোন। কোন যেখানেই লুকিয়ে শক্তিমান যেখানেই লুকিয়ে থাকুক আমি খুঁজে বের করবো। তাকে আমি খুঁজে বার করবই। এ কি স্যার? আপনি ঘরের ভেতর কি করছিলেন? যত রোস্টের করা হলো তুমি আমার অমন সুন্দর প্ল্যানটাকে দিলে তো তুমি ভেস্তে। সুন্দর প্ল্যান মানে? আরে শক্তিমান এখানে আসতে পারে খবর পেয়ে ওই সাত সকালে আমি ঘরের ভিতর লুকিয়েছিলাম। আর তুমি দিলে সব কেছে। আমি? হ্যাঁ, তুমি ঘট করে ভেতরে ঢুকলে আর আমি তার ঠ্যাংটা বেশ কষে ধরেছিলাম, কিন্তু ওই হারামিটা আমাকে লেগ মেরে পালিয়ে গেল। সব গেল সব। শক্তিমান কোন দিকে গেছে? শক্তিমান কোন দিকে গেছে? শক্তিমান এই যে এদিকে পূর্ব দিকে। ও যেখানেই থাকুক স্যার, যেখানেই পালাক, আমি ওকে ঠিক স্যার ধরবই ধরবো। আমার বাড়িতে ঢুকেছিলেন কেন? কিন্তু আপনি আমার বাড়িতে ঢুকেছিলেন কেন? বলবো না। কেন বলবেন না? লজ্জা বলে কিছু নেই। আচ্ছা, আপনার লজ্জা বলে কিছু নেই, আপনি হাসছেন। আপনার লজ্জা বলে কিছু নেই। আমরা হলাম যে পুরুষরা, আমাদের আবার লজ্জা কিসের? বেরিয়ে যান। বেরিয়ে যান এখান থেকে। এই মুহূর্তে বেরিয়ে যান বলছি। কি? আরে বাবা, শক্তিমানের সঙ্গে তোমার আমি সব দেখে ফেলেছি। সব শুনে ফেলেছি। তাই তো শক্তিমানকে আমি নিজের হাতে গুলি করে মারবো। তারপর তোমার করবেন আমার আমি কি করবেন? হ্যাঁ, কি আমার কথা থেকে চলে এলেন বাবা? এখানে হারা তুই কাঁদছিস কেন রে? ও শক্তিমান তোকে পেঁচিয়েছে বুঝলি? কিভাবে কাঁদছিস কেন? হেরে গেল, নকল কান্না করলাম। নকল কান্না? আরে নকল কান্না নয় তো কি, আসল কান্না হলে তোর চোখে ঝলকে দেয়। এই তো
বাবা বাবা কাঁদছিলি কেন বাবা তাই বল। আপনি যদি গাছেরও খান আপনি গাছেরও খাবেন তলারও খুলবেন আমরা কি খাবো স্যার? আমার সাথে ফুলালি দিয়ে ওই ফুলবাড়ির বিয়ে আমার সাথে হনিমুন আচ্ছা ছেলে পয়দা করা ছাড়া বাকিটা নেই নাকি আছে 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 কবে বিয়ে করবো কবে ফুলসজ্জা করবো কি বাচ্চা পয়দা করবো রাখি আছে ওইগুলো ঠিক করার আগে না তুই ওর কাছ থেকে ভালো করে জেনে নে। তোর ভাবের ঘরে কেউ শীত কাটতে ঢুকেছে নাকি তুই অন্যের ভাবের ঘরে শীত কাটতে ঢুকে এই কথার মানে হলো বিয়ে আর হনুমানের স্বপ্ন দেখো যার সঙ্গে তুমি বিয়ে আর হানিমুনের স্বপ্ন দেখছো সে হলো শক্তিমানের বাগদত্তা। এ কি হলো স্যার? শক্তিমানের নাম শুনে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু এরকম অবস্থা আমাকে নামাতে চাই এর পুরা ধান্দায় নামাতে চায়। ওই ওস্তাদ তোমার জিন্দেগি নিয়ে নষ্ট করে দিয়েছে। সেই ছোটবেলা সেই ছোট্টবেলায় যদি তোমার হাতে চাকু পিস্তল না তুলে দিয়ে ওই খাতা কলম তুলে দিত তাহলে তুমি আজ গুন্ডা বলতে পারতে না। আবার মানুষের ভালোবাসাতেই আবার আবার মানুষের ভালোবাসাতেই শয়তান ও ইনসান হয়ে যায়। तू ठीक बोलिए सलीम। प्यार को सपना में प्यार को शेर को इंसान के बारे में इंसान मानिए थे हम समझ लिए थे प्यार मोहब्बत और मोहब्बत की प्यार और मोहब्बत ममता के बिना कोई आदमी कोई आदमी कोई आदमी इंसान बनते पारे ना ममता देने वाली माँ किंतु ममता देने वाली असली माँ कौन है सलीम? আমি বলতে পারবো না শের ভাই, ওই ওস্তাদই হয়তো বলতে পারে। हम बिल्कुल एक बदमाशी हमें हमें बिल्कुल एक और हमारा सलीम हमारा बाप भी नहीं और बाबा भी नहीं। কিন্তু আমি তো আছি রে খোকা। তুই আমাকে বাবা বলে ডেকেছিলি না, এখন থেকে আমি তো বাবা তাই এখন থেকে আমি আমি তোর বাবা আর আমি তোর মা। এই ছেলে, তুমি আমার একটা কাজ করে দেবে। কি কি কাজ পাগলা বাবা? আমার এই খোকাটা না বড্ড একা, তোমরা তোমরা এর দায়িত্ব নেবে। দায়িত্ব হ্যাঁ গো ছেলে, দুঃখী জীবনের কথা বলছি যখনই ওর দুঃখী জীবনের কথা ভেবে মন খারাপ করবে ওকে তোমরা তখনই তখনই ওকে তোমরা সান্ত্বনা দেবে, ভালো ভালো কথা বলবে। কি বাবা, তুমি পারবে না? নিশ্চয়ই পারবো বাবা, নিশ্চয়ই পারবো। লক্ষ্মী ছেলে। কিন্তু কিন্তু তোমাকে যে আরেকটা মস্ত বড় কাজ করে দিতে হবে বাবা। কি কাজ বাবা? তোমার দিদির সাথে আমার আমার খোকার বিয়ের ব্যবস্থা করতে হবে। বাবা বাবা, তুই আর অমত করিস নে খোকা। শবনম বড্ড ভালো মেয়ে, তোকে তোকে সে ভীষণ ভালোবাসে রে বাবা। আর সেই মেয়েটা যদি তোর পাশে থাকে না, ওই মানুষটা তো দূরের কথা, জমনু তো তোকে ছুতে পারবে না। না না, আমি যাই। আমার চেয়ে আরেকটা মস্ত বড় কাজ বাকি আছে। কি কাজ বাবা? আমার আমার বড় খোকাকে না খুঁজে বের করতে হবে। বড় খোকা? হ্যাঁ হ্যাঁ,
22 বছর আগে সেও যে আমাকে জীবন থেকে হারিয়ে গেছে, তাকে খুঁজে না পেলে আমার জীবনের প্রতিশোধ না হবে না। বড় খোকা, বড় খোকা। বলো বলো বাবা বলো, কে আছে তোমার বড় খোকা? আমি জরুর उसको তালাশ করবে। আমার দিদি যে তোমার পথ চেয়ে বসে আছে রে ভাই, তার স্বপ্ন তুমি পূরণ করবে না? জরুর করবে রে সেলিম। अरे আমি सप्तमेर সাথে এক নয়া जिंदगी बनाते চাই। सप्तम के साथ अभी एक शब्द का सड़क बनाते চাই। তবে এসো শের ভাই, আগামী কোনো এক শুভ দিন থেকে আমি তোমার বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ, বিয়ের ব্যবস্থা করি। সেলিম, বিশেষ করো আমি পাগল নই। চুপ করো তোমরা, আমি তোমাদের মতো সুস্থ, আমি পাগল নই। বিশ্বাস করো আমি হাত তুলবো না, আমি পাগল নই, আমি সুস্থ। চুপ! পাগল যদি না হও তাহলে ছোটদার কুশটিয়া বাকিটাকে ঘাড় মোটকে তুমি মেরে ফেললে কেন? কে বলেছে এই কথা? আমি নিজের চোখে রেখেছি। তুমি মিথ্যে কথা বলছো। পার্টি অফিস থেকে ফিরে বাগানে গিয়ে দেখি বাগানের সব ফুলগুলো কি যেন ছিঁড়ে মাটি। বাগানের সফল কে ছিঁড়েছে? হ্যাঁ, হয়তো দেখে এলাম যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এটা একটা মহা অপরাধ স্বর্ণালী। সেই তো। যে ফুল ছিঁড়তে পারে তার যে কোনো অপরাধ করতে হাত কাঁপে না। বিশ্বাস করো এরা না আমাকে সন্দেহ করছে, কিন্তু তুমি বিশ্বাস করো আমি তোমার বাগানের একটা ফুলও চিনিনি। এরা মিথ্যে কথা বলছে। কে বলেছে এইসব কথা? আমি এইমাত্র দেখে আসলাম বাগানে প্রত্যেকটা ফুলই অক্ষত আছে। কিন্তু তোমার দাদা শোনা যে বললে আমি নাকি তোমার বাগানের সব ফুল চিনে মাটিতে ছড়িয়ে দিয়েছি। কে মুশকে? আমি আবার এইসব কথা কখন বললাম? আমি দুদিন হলো বাগানের দিকেই যাইনি, আর ফুল ছিঁড়ে তার খবর আমি জানবো কি করে? হ্যাঁ সেটা তুই তো আমি বৌমাকে বলেছি এইসব কথা। আমি তো এসব কোনো কথা শুনিনি দাদা শোনা। তাই নাকি? তুমি শোনোনি? তাহলে তুমি কি আমাকে একটু আগে বললে আমি নাকি টিয়া পাখির ঘাটটাকে করতে মেরে দিয়েছি? সেটাও কি তাহলে মিথ্যে? কি আবার তখন বলছো স্বর্ণালী? আমি এইমাত্র নিজের হাতে টিয়া পাখিকে ছোলা খাইয়ে আসছি। শুধু আমাকেই মিথ্যেবাদী বলছে না, দাদা সোনাকেও মিথ্যেবাদী বলছে। দেখ দাদা সোনার নামে কিভাবে মিথ্যে অপবাদ দিচ্ছে। আর সেটা দাদা সোনা একটা পাগলি মেয়ের কথায় কেন তুই ভাবে ইমোশনাল হয়ে পড়েছিস? পাগলি মেয়ে? হ্যাঁ, পাগলি না হলে কি এরকম কেউ অবল তবল কথা বলে? আমি দায়িত্ব নিয়ে বলছি, বৌমা একটা বড্ড পাগল। না আমি পাগল নই। দাদা, আমার স্ত্রীর নামে আর তুমি একটা বাজে কথা বলবে না। আমি বলছি ও পাগল নয়। এই ছোটা, তোর বউ যদি সত্যি সত্যি পাগল না হয় তাহলে সেদিন দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে তোর বউ অজ্ঞান হয়ে গেছিল কেন? সেটা আর বৌমার অতীতের কথা করে ধর। একবার বললো স্বরূপ সান্যাল নাকি তাকে রেপ করেছে, আবার কিছুদিন পর বলছে না 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 স্বরূপ সান্যাল নয়, অন্য কেউ তাকে রেপ করেছে। কিন্তু কে যে তাকে রেপ করেছে সেটাই তো এখনো বলতে পারো না। দাদা দাদা এই ছোটা, তোর বউ সত্যি সত্যি রেপ হয়েছিল তো? সহানুভূতি করিয়ে তোর ঘাড়ে চেপে পড়ার জন্য মিথ্যে নাটক করেছিল। ঠাকুরজি, কোনো মেয়েই তার নিজের নামে মিথ্যে কলঙ্ক রটাতে পারে না। আর সেদিনের সত্যি জানতে চাইলে কিন্তু কে চোখ খুঁড়তে কেউ উঠে বেরিয়ে পড়তে পারে। সেই কেউটাকেই তো
করতে চাই স্বর্ণালী, আজ তোমাকে বলতে হবে সেদিন কে তোমাকে সম্মানহানি করেছিল। শুনবে শুনবে সেদিন কে আমার সম্মানহানি করেছিল? তোমার গুণধর দাদা। না না, বললে তুমি আমার দাদা আমার দাদা? সেটা সেটা দেখ তোরে বোন, পৃথিবীটা দপ্তর করে কেঁপে ওঠেনি তো, পাতাল বন্ধ হয়ে যায়নি তো, সূর্যটা বাতাসের কেউ না জানলেও তোরা তো জানিস রে বোন যে আমি যোগী মানুষ, আজীবন ব্রহ্মচর্য পালন করে চলেছি। নারীদেরকে আমি মা বোন বলে শ্রদ্ধা করি বলে আজ পর্যন্ত আমি পেয়ে যাই। এই আমাকেই কিনা যে এত বড় অপবাদ, সেটা আমার বলবার নিয়ে আমি সুইসাইড সেটা আমি করবো। কি করবি রে ছোট্টা? এখন এই মেয়েটাকে আমি পাগলা গারদে রেখে আসবো। না না, আমি পাগলা গারদে যাবো না, কিছুতেই না। কারণ আমি জানি আমার দাদা লোভী নিষ্ঠুর হতে পারে, কিন্তু সে কখনো চরিত্রহীন নয়। সেটা তুই ওর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখ, আমি গাড়ি আনতে যাবো। তুমি যেও না, তুমি ওকে কথা বিশ্বাস করে তুমি আমাকে বলবে না, যেও না। এইবার তৈরি হবে, চলো তোমাকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো। তবে আমি সাজিয়ে দেবো পাগলা গারদে যাওয়ার জন্য। ইয়েস, পাগলা গারদ যাবো না আমি, পাগলা গারদে আমি আমার দাদার কাছে যাবো। আমি এক্ষুনি আমার দাদার কাছে যাবো। এই পথটা আমি তোমার বন্ধ করে দেব। সেদিনের সেই ঘটনার ব্যাপারে তোমাকে আমি মুখ ফুটে পালন করেছিলাম, তুমি আমার কথা শুনি। আমিও তোমার দাদাকে আদি গড়ি করে না, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি আমার দাদার কোনো ক্ষতি করবেন না। পায়ে নয় কর্ণালী, পায়ে নয়, তোমাকে আমি বুকে করে রাখবো। একটা নাটক করে আমার এই পাগলা গারদে যাওয়া ক্যান্সেল করে আবার সমাজে এই ঘরে থাকবার ব্যবস্থা। বাহ বাহ, বুঝলাম। দাদা, একটা নিজের নোংরা ঘটনা চাপা দিতে দিনকে রাত করা শুধু তোমারই মানায়। রিপোর্টার দাদা তুমি এসেছো দাদা? এরা আমাকে জোর করে পাগল সাজিয়ে পাগলা গারদে পাঠিয়ে চাইছে দাদা। এই শয়তানটাই সেদিন আমার সম্মান হানি করেছিল দাদা। এরা আমাকে ভয় দেখিয়ে সেই সমস্ত ঘটনা তাই চাপাতে বাধ্য করেছিল ওই স্বরূপের নামে। একথা তুই আগে কেন বলিসনি? তাহলে সেই নর পশুটাকে সেদিনের পাপ চাপা দিতে এতগুলো মহাপাপ করার সুযোগ পেত না। দাদা দাদা, আমি এই শয়তানটার শাস্তি চাই। শুধু তুই নয় রে বোন, এই সভ্য সমাজের প্রত্যেকটি মানুষ এই ভদ্রতার মুখোশধারী এই অভদ্র মানুষটার শাস্তি চায়। আর ওকে আমি সেই শাস্তি দেওয়ার জন্য আমি আইনের আদালতে যাব। রিপোর্টার বিপ্লব মুখার্জি, এমএলএ ভুজঙ্গনাকে হারিয়ে এত সহজে তুমি জিতে যাও? রহমানকে এখানে পাঠিয়ে দে। হ্যাঁ, রহমান, তুমি আমার পরম আত্মীয়, এই প্রথম আমার বাড়িতে এসেছো, আপ্যায়নের সুযোগ সবাই দাও। হুকুম করুন মালিক। এই রিপোর্টার বিপ্লব মুখার্জি এখন রিপোর্ট লেখা বন্ধ করে মুখ খুঁজতে শুরু করেছি।
তাই ওর মুখটাকে বন্ধ করতে ওর জিভটাকে কেটে সাবধান! তোমার এ কি হলো দাদা? এ কি হলো? তোমার এ কি হলো? কি হলো দাদা? তুমি চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? বলো না দাদা, চুপ করে আছো কেন? একটিবার তুমি আমার নাম ধরে ডাকো না দাদা, একটিবার। তোদের বাড়ি দাদা এসেছে দেখি দেখি। দাদা, তোমার মুখ দিয়ে এত রক্ত ঝরছে কেন? তুমি কথা বলছো না কেন দাদা? দাদা, দাদার কথা বলবি না রে চুলদার। এই শয়তানগুলো দাদার জিভটা কেটে নিয়ে না চিরদিনের মতো দাদার বাক্য শক্তি কেড়ে নিয়েছে। একই শুনলাম দাদা, ওরা 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 তোমার বাক শক্তি কেড়ে নিয়েছে আর তুমি কথা বলতে পারবে না দাদা। বলো না দাদা, একবার বলো। যাবো 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 দাদা, তার আগে এই শয়তানদের কাছে কই ঘর যাবো। বলাও, বলো শয়তান, কেন কেন তুমি আমার দাদার এই সর্বনাশ করলে? বলো। দাদাজি আমার বিরুদ্ধে আদালতে মুখ খুলতে যাচ্ছিল, এই জন্যই তো তোমার দাদার মুখটা আমি বন্ধ করি। এইভাবে কতজনের মুখ তুমি বন্ধ করবে রে শয়তান? আমরা তোমার বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষী দেব, এই বর্বরতার বিচার চাইব। আমারটা মনে রেখো, তোমাদের বোন এখন আমার আশ্রয়ে আছে, আর আমার বিরুদ্ধে মুখ খুললে তোমাদের এই বোনটাকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেব। এত বড় অন্যায় মুখ বুঝে সহ্য করবো? অপরাধ করেও অপরাধী সাজা পাবে না, এ কেমন সভ্য সমাজ! চোদ্দা, পাবে রে ফুল, চোদ্দা, পাবে। এই সমাজ তাদের কষ্ট দিলে এই দেশের আইন আদালত এদের সাথে না দিলেও এই ঈশ্বরের আদালতে এরা একদিন ঠিক সাজা পাবে রে ফুল, একদিন ঠিক সাজা পাবে। এই বিধাতার বিচারে এরা এদের চরম সাজা একদিন ঠিক পাবে রে, ঠিক পাবে, ঠিক পাবে। চলে এসো দাদা। শুধু কাঁদো, মাথা খারাপ হয়ে গেছে। ছেলেরা মেয়েদেরকে রেপ করে জানি, তোমার মতো একটা দামড়া মাকড়াকে কে রেপ করবে? ছুরি হিজড়ে হিজড়ে। আরে কি হলো, কি হলো, কি হলো?
করি না গো রেপ করে এই ফর্দা না করে চুপ! কেন এসেছে এখানে?